এখনো বুঝতে পারি। এবং বাংলাদেশের বিশেষ করে আজকে আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি, এই স্বৈরাচার ফ্যাসিস্টকে বিতরণ করার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে, প্রত্যাশা কোথায় গিয়ে পৌঁছেছে, আকাঙ্ক্ষা কোথায় গিয়ে পৌঁছেছে, এটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কোন রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই, কোন রাজনৈতিক দলেরও কোনো ভবিষ্যৎ। এটা একদম পরিষ্কার ধারণা। যদি আমরা ধারণ করতে না পারি, এই আকাঙ্ক্ষাকে, এই পরিবর্তনকে আনতে না পারি, তাহলে আমাদের জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে। উনি যেটা করে গেছেন, করার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন, তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি। দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের আদর্শ, উদ্দেশ্য, স্পিরিটকে ধারণ করতে হবে। উনি তো জিয়া রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটন, যিনি যুদ্ধ করে আমেরিকা ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছেন। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে প্রতি আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কি হবে, ভাবনা কি হবে, চিন্তা হবে করেছে। জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। He was not just a politician and president. এই যে আমি যে কথাগুলো, যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেব করতেছে। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতি উঠতে না রেখে, উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম। একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে 4 বছরের তো অতিক্রম করতে পারে, একটা দেশকে কোথার থেকে কোথায় নিয়ে গেছে। একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সরকার চালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, পুরুষ, মহিলা, সবাই চিন্তা তার ধারণা, তার দেশ গঠনের মধ্যে ছিল। আমাদেরকে আজকে কিন্তু আমরা সত্যিকার অর্থে